মাটির খোলায় অসংখ্য ছিদ্র বিশিষ্ট নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজালি পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গ্যাসের চুলায় একেবারে পারফেক্টভাবে তৈরি করে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজালি পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই পিঠা তৈরি করতে উপকরণও লাগবে মাত্র দুইটি উপকরণে তৈরি এই নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজালি পিঠা। যে একবার খাবে সে এই পিঠার স্বাদ চিরদিন মনে রাখবে। আজকে আমি আপনাদেরকে সবকিছুর সঠিক পরিমাণ সহ পিঠাটি পারফেক্টভাবে বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। খোলাজালি পিঠা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ভেজা আতপ চাউলের গুঁড়া। তবে এ পর্যায়ে আপনারা বাজারের কিনা শুকনা চাউলের গুঁড়াটাও নিতে পারবেন, অর্থাৎ যে কোনো চাউলের গুঁড়া আপনারা এ পর্যায়ে নিতে পারবেন। এবার 2 কাপ চাউলের গুঁড়ার জন্য আমি এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি, অর্থাৎ একটা আঙুল চুবালে সহ্য করা যাবে এই লেভেলের পানি নিতে হবে। আর শুকনা চাউলের গুঁড়া হলে সেক্ষেত্রে আপনারা গরম পানিটা নেবেন। 2 কাপ ভেজা চাউলের গুঁড়ার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানিকে অল্প অল্প করে মিশিয়ে দিয়ে এই পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তবে শুকনা চাউলের গুঁড়া হলে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। পানিটা অবশ্যই অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে, একেবারে মিশিয়ে দিলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পারফেক্ট কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে। আর 2 কাপ ভেজা চাউলের গুঁড়ার জন্য 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি একেবারে পারফেক্ট মেজারমেন্ট। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার 1 কাপ পরিমাণ পানি থেকে আরো এতটুকু পরিমাণ পানি বেঁচে গিয়েছে, অর্থাৎ আমার টোটাল 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। প্রতি কাপ চাউলের গুঁড়ার জন্য আপনারা একটি একটি করে ডিম ব্যবহার করবেন, অর্থাৎ 1 কাপ চাউলের গুঁড়ার জন্য 1টি ডিম আর 2 কাপ চাউলের গুঁড়ার জন্য 2টি ডিম। এটি হলো এই পিঠার ব্যাটারের মধ্যে ডিম দেওয়ার পারফেক্ট মেজারমেন্ট। যেহেতু আমি 2 কাপ চাউলের গুঁড়া নিয়েছিলাম সেহেতু আমি 2টি ডিম দিয়ে দিলাম। এবারে আমি ডিমটাকে চামচের সাহায্যে ভালোভাবে ভেঙে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। ডিমটাকে এ পর্যায়ে খুব ভালোভাবে ফেটিয়ে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি ডিমটাকে সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিয়েছি। ব্যাস এ পর্যায়ে কিন্তু আমার খোলাজা পিঠা তৈরি করার জন্য পিঠার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এই পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে সেটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। ব্যাটারের কনসিস্টেন্সি বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। দেখতে তো পেলেন ভিউয়ার্স, মাত্র 2টি উপকরণ দিয়ে এই পিঠার ব্যাটার তৈরি হয়ে গেল। এই পিঠার ব্যাটার কিন্তু কোনো প্রকার রেস্টে রাখারও দরকার নেই। এখন আমার পিঠার ব্যাটার পুরোপুরি রেডি। এবার আমি চলে যাব গ্যাসের চুলায় পিঠাগুলোকে বানাতে। গ্যাসের চুলায় এখানে আমি একটা মাটির খোলা বসিয়ে দিয়ে মাটির খোলাটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমেই চুলার আঁচটাকে হাই হিটে করে দিয়ে এই মাটির খোলাটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খোলাটা ভালোভাবে গরম না হলে কিন্তু পিঠাগুলো উঠতে চাইবে না, তাই খোলাটা গরম করে নেওয়াটা খুবই জরুরি। এই পর্যায়ে আমি পিঠার ব্যাটারকে চামচের সাহায্যে এভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ব্যাটারটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এরপর ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার আমি এই গরম করা খোলার মধ্যে দিয়ে চামচের সাহায্যে এভাবে চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারাও ঠিক এভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে বানিয়ে নেবেন। পিঠাটাকে চামচের সাহায্যে ঘুরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে পিঠাটাকে ঢেকে দিচ্ছি। চুলার আঁচকে মিডিয়াম হিটে করে দিয়ে এ পর্যায়ে পিঠাটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য হতে দিব। ফিরে এলাম 1.5 মিনিট পর। দেখুন এ পর্যায়ে আমার প্রথম পিঠাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবারে আমি একটা খুন্তির সাহায্যে পিঠাটাকে খোলা থেকে উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে একটু খোঁচা দিলেই পিঠাটা উঠে যাবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, গ্যাসের চুলায় আমার প্রথম পিঠাটা কতটা পারফেক্ট আর কতটা জালিদার হয়েছে। এবার দ্বিতীয় পিঠা বানানোর আগে আমি খোলাটাকে একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবার একইভাবে 1 চামচ পিঠার ব্যাটার আমি এই খোলার মধ্যে দিয়ে দিলাম। এরপর 2 হাতের সাহায্যে খোলাটাকে এভাবে ধরে খোলাটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটাকে গোল করে বানিয়ে নিচ্ছি। আমার মা দাদিরা সাধারণত এভাবে করেই পিঠাটাকে বানিয়ে থাকে, তাই আমি আপনাদেরকে এভাবে করেও বানিয়ে দেখিয়ে দিলাম। তবে আপনাদের কাছে যে পদ্ধতিটা সহজ মনে হয় আপনারা সেভাবে পিঠা বানিয়ে নেবেন। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট। তো 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে পিঠাটাকে খুন্তির সাহায্যে খোলা থেকে উঠিয়ে নিব। দেখুন দ্বিতীয় পিঠাটিও মাশাআল্লাহ কতটা জালিদার আর কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো টিপস ফলো করে এই পিঠাটা বানালে আপনাদের পিঠাগুলোও এরকম পারফেক্ট হবে। এখন আমি একইভাবে সবগুলো পিঠাকে একে একে বানিয়ে নিব। সব ধরনের পিঠা বানানোর জন্য নতুন মাটির খোলা আপনারা যেভাবে রেডি করে নেবেন তার একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেটিকে দেখে নতুন মাটির খোলাকে প্রথম অবস্থায় রেডি করে নেবেন। ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এরকম ভালো ভালো রেসিপির জন্য সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখুন ভিউয়ার্স, কথা বলতেই বলতেই কিন্তু আমি আরো কয়েকটি পিঠা বানিয়ে নিচ্ছি।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার বানানো সবগুলো পিঠাই কতটা পারফেক্ট হচ্ছে। তো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম নোয়াখালীর ঐতিহ্যবাহী অসম্ভব মজাদার খোলা জালি বা খোলা জা পিঠা। অনেকেই আছেন যারা এই পিঠাটা মাটির চুলা ছাড়া গ্যাসের চুলায় পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন না। তারা আজকের এই রেসিপিটা হুবহু ফলো করলে গ্যাসের চুলায় মাটির খোলায় একেবারে পারফেক্ট ভাবে খোলা জালি বা খোলা জা পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে লিখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।